This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুব ভারতীতে বিশৃঙ্খলায় ছবি বিতর্ক, ক্রীড়া দপ্তর থেকে সরলেন অরূপ বিশ্বাস। বিতর্কের মুখে ক্রীড়া দপ্তর থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন অরূপ বিশ্বাস। তার ইচ্ছাকে সম্মান জানিয়ে অব্যাহতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, এই ঘটনা পরম্পরা সম্পর্কে জানবো। দীক্ষা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, দেখো, গত 13ই ডিসেম্বরে লিওনেল মেসি কলকাতায় আসেন, সঙ্গে তার আরও দুই সঙ্গী ছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু মেসি মাঠে ঢোকার পর থেকেই যে কিছুক্ষণ পরে আমরা দেখলাম 10 থেকে 15 মিনিট পরে যুবভারতী ক্রীড়াঙ্গন প্রায় বিশৃঙ্খলার, মানে সাধারণ মানুষ যারা দর্শক আসনে এসেছিলেন তাদের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো এবং মেসি সময়ের আগেই বেরিয়ে চলে গেলেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝপথ থেকে ফেরত এসেছিলেন, বাড়ি ফেরত এসেছিলেন। মুখ্যমন্ত্রী তাকে সম্মান দেওয়ার কথা ছিল, কিন্তু ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ ক্রীড়া সচিব এবং পুলিশ অফিসার থেকে শুরু করে ডিজি রাজীব কুমার সবাই মাঠে সেই সময় ছিলেন। পরিস্থিতি প্রায় আয়ত্তের বাইরে চলে যায়, ভাঙচুর চলে। সেই ঘটনায় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ পরেই মাঝ রাস্তা থেকে ফেরত আসার কিছুক্ষণ পরেই এক্স হ্যান্ডেল একটি পোস্ট করেন এবং একটি তদন্ত কমিটি করেন, যেখানে প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে নিয়ে 3 জনের একটি তদন্ত কমিটি হয় এবং সেই তদন্ত কমিটি আজকে যে সুপারিশ করে তাতে আমরা বিভিন্ন দেখেছি রাজীব কুমার থেকে বিভিন্ন পুলিশের বিরুদ্ধে যেমন কথা বলা হয়েছে, ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, তেমনি অরূপ বিশ্বাসকে আমরা দেখলাম ক্রীড়ামন্ত্রী হিসেবে তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে একটি ইস্তফাপত্র দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, যেহেতু মুখ্যমন্ত্রী ইতিমধ্যে একটি তদন্ত কমিটি তৈরি করেছেন, সুতরাং তদন্ত চলাকালীন সময় পর্যন্ত তিনি তদন্ত যেহেতু চলছে সেই নিরপেক্ষ তদন্ত যাতে চলতে পারে সেই কারণে তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন। যদিও তার হাতে আরও 2টি দপ্তর রয়েছে, সেটা হচ্ছে আবাসন দপ্তর এবং বিদ্যুৎ দপ্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ইস্তফাপত্র পেয়ে তার কিছুক্ষণ পরে আমরা চিফ সেক্রেটারির যে দপ্তর সেখান থেকে আমরা জানতে পারি মুখ্যমন্ত্রী সেই ইস্তফা গ্রহণ করেছেন এবং তিনি অরূপ বিশ্বাসের যে ইস্তফা পত্রটা দিয়েছিলেন তাকে স্বাগত জানিয়ে তিনি বলেছেন যে তিনি এই বিষয়টিকে খুব সহজভাবেই নিচ্ছেন, যেহেতু ক্রীড়ামন্ত্রী হিসেবে অরূপ বিশ্বাস তদন্ত চলছে বলে সরে যেতে চাইছেন, তিনি সেটাকে সম্মান জানিয়ে তার ইস্তফা গ্রহণ করেছেন এবং যতক্ষণ পর্যন্ত তদন্ত চলবে ক্রীড়া দপ্তরের দায়িত্বভার মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখবেন বলেই সেই চিঠিতে লেখা রয়েছে। অর্থাৎ অরূপ বিশ্বাস নিজে থেকে এই তদন্ত চলাকালীন নিরপেক্ষ তদন্ত যাতে হতে পারে সেই কারণেই তিনি ইস্তফা দিতে চেয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী তাকে সম্মান জানিয়ে নিরপেক্ষ তদন্ত যাতে হতে পারে সেই কারণেই সেই কারণেই অরূপ বিশ্বাসের ইস্তফা গ্রহণ করেছেন এবং সেই সময় পর্যন্ত মুখ্যমন্ত্রীর হাতেই ক্রীড়া দপ্তর থাকবে। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ দীক্ষা। যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলায় ছবি বিতর্ক, ক্রীড়া দপ্তর থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন অরূপ বিশ্বাস। বাংলায় চিঠিতে তিনি লেখেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি, আশা করি আপনি আমার অনুরোধ রাখবেন। রাজধর্ম পালনের জোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই চিঠি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের, যে চিঠি অরূপ বিশ্বাস তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখেন, যেখানে তিনি লেখেন নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুরোধ রাখবেন, এমনটাই আশা প্রকাশ করে চিঠি অরূপ বিশ্বাসের। ক্রীড়ামন্ত্রী হিসাবে আমি আপনার কাছে অব্যাহতি চাইছি, আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন। অরূপ বিশ্বাস এই চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখেন এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে অরূপ বিশ্বাসের ইচ্ছেকে সম্মান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অব্যাহতি দিয়েছেন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। আমার তো মনে হচ্ছে পুরোটাই হচ্ছে গট-আপ। মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এবং তার সাথেই অরূপ বিশ্বাস, যার উপর করা যায় না একদম বিশ্বাস, সেই 3 জন মিলে এসব করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে সব ইস্তফা ললিপপ দিয়ে কিছু হবে না। যারা বাংলা বাঙালির মান সম্মান ভুলুণ্ঠিত করলো, লজ্জায় মাথা কাটা গেল, মুম্বাই পারলো, দিল্লি পারলো, হায়দ্রাবাদ পারলো, আমরা পারলাম না, তাদের একটাই সাজা হতে পারে, সেটা হচ্ছে অ্যারেস্ট বা গ্রেপ্তার। শতদ্রু যদি জেলে যায় তাহলে এ কেন যাবে না? এ তো চেলা। শতদ্রু তো বড়ে, আসল মালিক তো এ। তো শতদ্রু জেলে গেলে এদের দুজনকেও জেলে যেতে হবে, সুজিত বোস এবং অরূপ বিশ্বাস, এই দুজনকে জেলে যেতে হবে। একজন মন্ত্রী চিঠি দিয়েছেন পদত্যাগের, আর একজন কোথায়? মেসির অনুষ্ঠানে কেন বিশৃঙ্খলা? আসল তথ্য জানতে হলে অরূপ বিশ্বাস, সুজিত বসুকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা দরকার। এই মন্তব্য বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। দিয়েছে আরেকটা মন্ত্রী কোথায়? যে আপনার সুজিত বসু ওর সঙ্গে ছিল, তার পদত্যাগ কোথায়? আর 2 জনকেই পদত্যাগ শুধু নয়,
অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা উচিত, কি কারণে ঘটেছে, কে ঘটিয়েছে, এর পিছনে কি হাত আছে। এই দুজনকে যদি অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, তাহলে আসল তথ্যটা বেরিয়ে আসবে। শুধু পদত্যাগ করে নাটকবাজি করলে চলবে না, লোক দেখাউটি করলে চলবে না। আর পদত্যাগ যদি আসল করতে হতো, এদের মাথাতে যে আছে মমতা ব্যানার্জি, তাকে পদত্যাগ করা উচিত। ক্রীড়া দফতর থেকে অরূপকে অব্যাহতি, নাটক বললেন শুভেন্দু অধিকারী। জনগণকে বোকা বানাতেই এই নাটক, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। যুবভারতী কাণ্ডে অরূপ বিশ্বাস, সুজিত বসুর গ্রেপ্তারির দাবি তুলেছেন তিনি। বাংলার মানুষ হাইকোর্টের হস্তক্ষেপ চান, মন্তব্য করেছেন বিরোধী দল নেতা। এখানে আগামী 2.5 মাসের মধ্যে মন্ত্রী লেখা যাবে না, নীলবাতি লালবাতি লাগানো যাবে না। মাত্র 2.5 মাস বাকি আছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে। সেই সময়ে জনগণকে ধাপ্পা দেওয়ার জন্য এবং বিরোধীদের মুখ বন্ধ করার জন্য এই নাটক ড্রামাবাজি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় নিজে ভালো অন্যরা খারাপ এই কথা বলেন। সারদার মেন বেনিফিশিয়ারি ছিলেন মমতা ব্যানার্জি, সুদীপ্ত সেনকে জেলে পুরেছিলেন, রাজীব কুমারকে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করেছিলেন, অন্যের ঘাড়ে বন্দুক রেখে নিজে বেঁচেছেন। এবং আমরা আপনার এই সিদ্ধান্তের উপরে নির্ভর করি না, সমর্থন করি না। পশ্চিমবাংলার মানুষ আপনার অপসারণ চায়, অরূপ সুজিতের গ্রেপ্তার চায়। পশ্চিমবাংলার মানুষ মহামান্য অ্যাক্টিং চিফ জাস্টিসের নেতৃত্বে হাইকোর্টের হস্তক্ষেপ চায়। যুবভারতী কাণ্ডে ডিজি রাজীব কুমারকে শোকজ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে শোকজ। আগামী 24 ঘন্টার মধ্যে ডিজি রাজীব কুমারের জবাব তলব রাজ্যের। শোকজ বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও। ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড ডিসিপি অনিশ সরকার। ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ। যুবভারতীর সিইও দেবকুমার নন্দনকে পদ থেকে অপসারণের নির্দেশ। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা তদন্তে এবার সিট গঠন। যুবভারতী কাণ্ডে 4 সদস্যের সিট গঠন করা হলো। যুবভারতী কাণ্ডে শীর্ষ পুলিশ কর্তা পীযূষ পান্ডের নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে। এই সিটে থাকবেন জাভেদ শামীম, সুপ্রতিম সরকার, মুরলীধর শর্মারা। প্রিলিমিনারি করতে গিয়ে আমরা কিছু কিছু মেটেরিয়ালস পেয়েছি, তার ভিত্তিতে আমরা কিছু সরকারের কাছে আমাদের মতামত জানাচ্ছি। আমরা যখন ওখানে গেছিলাম, মাঠের মধ্যে দেখলাম অসংখ্য জলের বোতল, প্লাস্টিকের খালি বোতল ছড়িয়ে আছে, ভাঙা চেয়ার পড়ে আছে এবং টুকরো টাকরা গেট ফেটগুলো বেশ ভাঙা। তো তখন আমাদের মনে কৌতূহল হলো যে জলের বোতল এলো কী করে, কারণ আমরা শুনলাম যে আগের দিনই পুলিশ প্রেস করে বলেছিল জলের বোতল নিয়ে যাওয়া যাবে না। জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পর আরও জানতে পারলাম যে ওটার মধ্যে নাকি স্টল হয়েছিল। এইসব ভিত্তি করে আমরা প্রাথমিকভাবে মনে করছি যে সেদিনকে যারা ওখানে মানে ডিউটিতে ছিল দায়ী, তা মানে তাদের রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না। যেহেতু ওই রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না, তাই আমাদের সরকারের কাছে বলেছি যে আপনারা এদের বিরুদ্ধে মানে কি বলে ডিপার্টমেন্টালি ব্যবস্থা নিন। এটা যেহেতু পুলিশ আর স্পোর্টস ডিপার্টমেন্ট মানে মেনলি এসেন্সিয়ালি দায়িত্বে ছিল, তাই ওদের যারা সিনিয়র লোক তাদের আমরা বলেছি যে তোমরা একটা মানে আমাদের একটা রিপোর্ট দাও, সেদিনকে কারা দায়িত্বপ্রাপ্ত ছিল, কী হয়েছে রেকমেন্ড করেছি। সেটা আমরা বলেছি যে এই তদন্তভারটা একটা সিট গঠন করে তাদের হাতে তুলে দেওয়া হোক। দুটা ডিপার্টমেন্ট, পুলিশ এবং ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, ওদের কাছ থেকে ডিটেল রেসপন্স রিপোর্ট চেয়েছি কি সেদিন পুরো ব্যবস্থাপনার ক্ষেত্রে ঠিক মতন প্ল্যানিং, কোঅর্ডিনেশন, যত স্টেক হোল্ডার্স আছে ওদের সঙ্গে আলোচনা, তার পরিপ্রেক্ষিতে কীভাবে ভিজিল রাখা হবে, কীভাবে পুরো ব্যবস্থাপনা করা হয়েছে বা ভাবা হয়েছিল, এর উপরে আমরা পুরো রিপোর্ট ওদের কাছ থেকে তলব করেছি। যেহেতু এর মধ্যে বেশিরভাগ পুলিশিংয়ের ইনভেস্টিগেটিভ পার্ট আছে, সেই জন্যে আমরা ইন্ডিপেন্ডেন্ট 4 জন 3 জন যতই গভর্নমেন্ট ঠিক মনে করবে সিনিয়র পুলিশ অফিসার্সকে দিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম থাকবে যে কি কি করা হয়েছিল এর উপরে পুরো ডিটেইল ইনভেস্টিগেশন এসআইটি ওদের আমরা কোয়ারিজও দিয়ে দেবো।